হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হলো শনিবার। তো শনিবার মানে আমাদের আজকে নিরামিষ, আমাদের আর অন্য কিছু রান্নাবান্না হবে না। তো রান্নাবান্না তোমাদের সাথে তেমনভাবে কিছুই শেয়ার করব না। আর আগে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে আছে, তো কবে এডিট করব কবে কি করব জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আর কি স্টার্ট করে দিলাম। আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। চলো, এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের চা রেডি। আজকে অনেক দিন পর দুধ চা করলাম, মানে ঘরে গুঁড়ো দুধ পড়েছিল, আমুল দুধ। তো ভাবলাম না, দুধটা দিয়ে চাটা বানিয়ে খেয়ে নিই, নইলে নষ্ট হয়ে যাবে। তো এই যে আজকে এর জন্য দুধ চা করলাম। তো বন্ধুরা দেখো, এই যে আমি তো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদেরকে 2টোর সময় যেতে বলেছে, তো এখন 1:45 বাজে, তো ট্রেন আছে, আবার ট্রেন ধরতে হবে। তো আমরা এবার বেরিয়ে পড়ছি। আমার বর বাইরে চলে গেছে, এবার আমি বেরিয়ে পড়ছি। পরে আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চলো বন্ধুরা, দেখো আমরা নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি। আর আজকে কিন্তু অনেকটাই লেটে এসছি, আর ট্রেন কিন্তু এক্ষুনি চলে আসবে, কারণ আজকে বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছি। আর দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু ট্রেনও চলে এলো। আর আমরা এই ট্রেনটা করেই যাবো এবার ডাক্তারের কাছে। তো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল, বসার মতো একটু জায়গা ছিল না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিল। আর আমার বড় দাঁড়িয়ে আছে, দেখো আমিও দাঁড়িয়ে আছি। যাই হোক, বেশি একটা দূর না, তাই কোনো অসুবিধা হবে না দাঁড়িয়ে গেলেও। তো গরম প্রচুর ছিল, তো এর জন্য খুব কষ্ট হচ্ছিল। তো ট্রেন থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি এটুকু, মানে লাইনটা পার হবো, তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে তারপর যেতে হবে আবার অনেকটা। প্রচুর রোদ। রেল লাইনটা পার করে এসেই আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি, দেখো। আর এই টোটোতে করেই আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে এসেছি। সামনেই দেখো ওই মেডিকেলটা রয়েছে, যেখানে ডাক্তারবাবু বসেন। তো মেডিকেলের সামনে আজকে প্রচুর ভিড়, তার মধ্যে দেখো প্রচুর রোদ। আমরা দুপুরে আসছি, আর ভেতরে দেখো একটুও জায়গা নেই, তাই আমি বাইরেই বসে আছি, মেডিকেলের বাইরে। আর এখানে অনেকেই বসে আছে, এরা সবাই পেশেন্ট, এরা সবাই আর কি ডাক্তারবাবুকে দেখাবে। দেখো ওখানে এত ভিড় যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, তাই আমি অনেকক্ষণ বাইরেই বসেছিলাম, বাইরে বসে বসে ওয়েট করছিলাম। আর এত গরম, পুরো ঘেমে যাচ্ছিলাম। তো বাইরে বসে থাকতে থাকতে পরে আমার নাম ডাকলো, আমি কিন্তু ভেতরে চলে গেলাম। তো ভেতরে যাওয়ার পর ওই যে ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এখন আমার 26 নম্বরের নাম ছিল। আর এই দেখো, এটা হলো ডাক্তারবাবুর চেম্বার, ওই ভেতরে ডাক্তারবাবু বসেন। আর আমি বাইরে বসে ওয়েট করছি, যে এখন আমি এরপরে আর কি ঢুকবো, একজন ভেতরে আছে, তারপর আমি ঢুকবো। আমি চেম্বারের সামনেই বসে গেলাম। তারপর দেখো এখানেও প্রচুর ভিড়, মানে যেখানে যাব সেখানেই প্রচুর ভিড়। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার লোকনাথ স্টেশনে। তো এই টোটোতে করে চলে যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে চলে আসছি, আর ট্রেনের জন্য এখন আমরা ওয়েট করছি দুজনে। তো ট্রেন চলে আসবে, ট্রেন হয়তো আর 5 মিনিট পরেই চলে আসবে। তো আমরা এখানে ওয়েট করছি দুজনে। আর সেই কখন বেরিয়েছি, আর এত গরম এত রোদ আজকে, মানে ভালো লাগছে না কিছু। কিন্তু কি করব বন্ধুরা, ডাক্তারের কাছে তো আসতেই হবে, নইলে তো হবে না। আর ডাক্তার এখানে শুধু শনিবার করেই বসে। তারপর দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু ট্রেন চলে এলো। আর ট্রেনটা এখন কিন্তু বেশ ফাঁকাই আছে। আর এই ট্রেনটা করেই আমরা যাব, কিন্তু এখন আমরা সোজাসুজি বাড়িতে যাব না। এখন আমরা যাব একটা জায়গায় আগে, তারপর যাব বাড়ি। তো বন্ধুরা, এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, ট্রেনটা পুরো একদম ফাঁকা, একটু ভিড় নেই আজকে, শুধু আমরা দুজনই ছিলাম, আর ওই সাইডে দুজন ছিল। আর দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু কামারকুণ্ডুতেও চলে এলাম। এটা হলো কামারকুণ্ডুর নিচের প্ল্যাটফর্মটা, দেখো কত সুন্দর লাগছে না কামারকুণ্ডু প্ল্যাটফর্মটা দেখতে। হ্যালো, দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি বাজারে। তো বাজারে আসার আজকে একটাই কারণ, যে সামনে জামাই ষষ্ঠী আসছে, আর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব। সেই 1 বছর আগে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর সময়, আবার 1 বছর পর যাব।
তো এখানে এসেছি, এসে টুকটাক কিছু কেনাকাটা করার আছে, তো সেটাই কেনাকাটা করার জন্য এসেছি। নইলে আর আসতেও পারবো না, সময়ও নেই, কারণ টিউশন পড়ানো আছে, তারপর স্কুলও খুলে যাবে। এর জন্য ভেবেছি যে আজকে যখন বেরিয়েছি তো আজকেই যা কেনাকাটা করার আছে টুকটাক সেগুলো কিনে নেই। বন্ধুরা দেখো, আমরা তো বাড়ি চলে আসছি ডাক্তারের কাছ থেকে, মানে বাড়ি আসতে আসতে আমাদের কিন্তু আজকে 8টা বেজে গেছে। মানে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে আমরা একটু আবার শ্রীরামপুরে গিয়েছিলাম, তো ওখান থেকে পুরো ফিরতে ফিরতে পুরো 8টা বেজে গেছে। আর ডাক্তার এবার কিন্তু আমাকে ইউএসজি করতে দিয়েছে, মানে একটা টেস্ট করতে দিয়েছে। তো ওই টেস্টটা করে আবার ডাক্তার যেতে বলেছে 20 দিন পর। মানে আজকে 1 তারিখ, ওই 20 দিন মানে ওই 26 তারিখ নাগাদ আর কি যেতে বলেছে ডাক্তার। আবার ওই ইউএসজি করে তারপর আর এই যে মেডিসিন দিয়ে দিয়েছে, এখানে 1 মাসের এই মেডিসিনটা আছে, আর এখানে আরও মেডিসিন দিয়েছে। এই দেখো, ওই মেডিসিনগুলো এখন নেইনি, মেডিসিনগুলো 2 দিন পরে নেব। আর কি বলি বলো তো, মেডিসিনগুলো নেব কি নেব না ওটা কনফিউজ আছি, যে ভাবছি যে টেস্টটা করে তারপর যদি ডাক্তার কি রিপোর্টটা দেখিয়ে তারপর যদি মেডিসিনটা নিই তাহলে মনে হয় বেটার হবে, এটা আর কি ভাবছি, জানি না। এবার দেখি কাল পরশু নাগাদ নইলে মেডিসিন আনতে হবে। মেডিসিনগুলো মানে এই মুহূর্তে অতটা জরুরি না, যেটা জরুরি সেটা নিয়ে আসছি। আর শ্রীরামপুর থেকে কি কি এনেছি না এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ব্লগে আর শেয়ার করতে পারছি না বন্ধুরা, কারণ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সেই মানে দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম 1:45-র সময়, আর এখন তোমাদের সামনে আসছি 8:30 বাজে। তো আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।